নাফসান ইল্লা উসআহা। সূরা বাকারার একদম শেষের দিকে, সূরা বাকারার শেষ পৃষ্ঠায় মহান আল্লাহ জানিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মহান আল্লাহ জানিয়েছেন, আমি এমন কোন দায়িত্ব বান্দার উপরে চাপাইনি যে দায়িত্ব বান্দা যথাযথভাবে পালন করতে পারবে না, যে দায়িত্ব পালনে বান্দা অক্ষম হবে। মহান আল্লাহ জানিয়েছেন, এমন কোন দায়িত্ব আমি মানুষের উপরে চাপাইনি। আর একটু মন খুলে বলেন, কি জুড়ে হয়ে গেছে খাবার দাওয়া হয়ে গেছে, সব ওরম খাচ্ছে। হ্যাঁ, এই জন্য লোকজন নেই। খেয়ে চলে যাবে। এমনি কি, এমনি খেলে সবসময় কি দেহ কি বলে, তা বলো একটু ঘুমকে লেখ। আমার একটা বিশ্বাস করুন, আমার প্রতি বছর এখানে একটা ওয়াজ করি আমি, সব খাওয়া হয়ে গেছে। তাও জানি না, একবার জেনে আসতে পারেন, তবু তো খাওয়া হয়ে গেছে বলতে। তো প্রতি বছর এই মজলিসে আমি একটা ওয়াজ করি, কম হোক বেশি হোক। আর আজকেও কিছু একটা ওয়াজ করার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আপনাদের যা কন্ডিশন, আপনাদের কি খাওয়া হয়ে গেছে? আচ্ছা, না তার ভিতরে 1 ঘন্টার ভিতরে ছেড়ে দেবো। 1 ঘন্টা দেখুন, ওয়াজ করতে গেলে শ্রোতা লাগে। এই পর্যন্ত কি বুঝিয়েছি? যে আল্লাহ মুকাল্লিফ, আমরা মুকাল্লাফ। যেটা চাপিয়েছেন আল্লাহ আমাদের উপরে, ওর নাম তাকলিফ। নাম এই যে বিধিবিধান আছে না, বিধিবিধান গুলোর নাম আরবিতে বলে তাকলিফ। অনেকেই এই কথাগুলোর সাথে খুব একটা পরিচিত না। তো আল্লাহ যত বিধান আমাদেরকে দিয়েছেন, আমরা পারবো বলেই আল্লাহ দিয়েছেন। এই যে রাত দিনে 5 বার সালাত আদায় করো, সালাতের আগে 5 বার উযু করো, এই যে বিধানটা দিয়েছেন, এটা আমরা পারবো বলেই আল্লাহ বিধানটা চাপিয়েছেন। যখন আপনি না পারবেন, আল্লাহ জোর করেননি তো। আপনার দেহ পাচ্ছে না, দাঁড়িয়ে নামাজ পড়া বেস্ট, বেটার। আপনি বলছেন আপনার দেহ পাচ্ছে না, আল্লাহ বললেন তোমার দেহ না পারে, বসে বসে পড়ো। সুবহানাল্লাহ। আপনি বললেন আমি বসে বসেও পাচ্ছি না, আল্লাহ বললেন তুমি বলুন বলুন শুয়ে পড়ে আদায় করো। সুবহানাল্লাহ। আপনি বললেন আমি যেভাবে শুয়ে আছি কিবলার দিকে মুখ করতে পারছি না, আল্লাহ পাক তার জবাবে বললেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মহান আল্লাহ বললেন, এই রূপ কঠিন কন্ডিশনে বান্দা, কিবলার দিকে তোমায় মুখ ফেরাতে হবে না, কিবলার দিকে তোমায় চেহারা ঘোরাতে হবে না। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, তুমি যেদিকে, তুমি তোমার পক্ষে যেদিকে সম্ভব হয় ওই দিকে মুখ করে সালাত আদায় করো।
তোমার যেদিকে সুবিধা হয় শুয়ে আছো, মুখ ঘোরাতে পারছো। হসপিটালের বেডে হাত পা পুরো মাদা, সেন্সটা আছে, সেন্স হুশ আছে, মানুষ গেলে চিনতে পারছে, কথাবার্তা বলতে পারছে। বাট আপনি বললেন আমি তো হসপিটালের বেডে শুয়ে আছি, আমার তো উজু করবার মতো কোনো কন্ডিশন। বলুন, আল্লাহ তারও জবাব দিয়েছেন কোরআনে। আমি যত কথা বলছি সবগুলো কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন। আপনি বললেন আমি আসরের নামাজ পড়ব, এমন কন্ডিশনে, এমন সিচুয়েশনে পৌঁছে গেছি যেখানে উজুর পানি নেই। বাবা সাংঘাতিক। আপনি বললেন যেখানে উজুর কি নেই, পানি নেই, তো ক্যা করনা? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, শোনো বান্দা মনে রাখো। আল্লাহ পাক বললেন, ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ও ইন কুনতুম মারদা, যদি তোমরা হও অসুস্থ, আর অসুস্থতা জনিত কারণে যদি তোমরা পানি ব্যবহার করতে না পারো, এই যেটা পড়ছি এটা সূরা নিসার সূরা মায়েদার 6 নম্বর আয়াত। ওর আগে উজুর বিধান আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই একই আয়াতের শুরুতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা কুমতুম ইলাস সালাতি আই আরাদতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবা, নামাজে দাঁড়ানোর ইচ্ছা যখন তোমরা পোষণ করবা, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করে নাও। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই সহ ধৌত করে নাও। আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথাটাকে মাসাহ করে নাও। ওয়া আইদিয়াকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মহান আল্লাহ 4 নম্বরে জানিয়েছেন, দুই পায়ের গাঁট সহ ধৌত করে নাও। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, বিধান কার? কার? উজুর ভিতরে বাকি যা আছে আর কোনো ফরজ নেই। ফরজ কয়টা? 4টে। কি কি? মুখমণ্ডলটা পুরো ধুয়ে নাও। কি করো? শীতকাল আসলে জায়গায় জায়গায় বাদ দাও, কথা বলে না। শীতকাল এলে জায়গায় জায়গায় বাদ দাও। তো এই যে ঠান্ডা পড়তেছে, পানিতে হাত দিতে ইচ্ছা হবে? জানেন, এই শীত পড়লে যত ঠান্ডা পড়ে আমি তত ধীর মস্তিষ্কে উজু করি। শীতে কি চামড়া শুকিয়ে যায় না? চামড়া শুকনো শুকনো হয়ে যায় তো, হ্যাঁ? তো যত বেশি ঠান্ডা পড়ে আমি উজু করি তত ঠান্ডা মাথায়, তত সময় নিয়ে। কারণ কারণ সুনান নাসাইর একটা হাদিস আছে, খুব
চ্যাম্পিয়ন হাদিস। সুনান নাসাইতে একটা হাদিস আছে, খুব দুরন্ত হাদিস। কি হাদিস? শুনলে আপনিও অবাক হবেন যে এত সুন্দর হাদিস। জি, হাদিসটা কি? হাদিসটা আপনাকে বলি, আল্লাহু আকবার। কেন সুন্দর করে আপনি উযু করবেন? একটা হাদিস এসে দেখেন, এই নাসাই শরীফের 148 নাম্বার হাদিস। কি আছে? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান তাবাদ্দা ফাহসানাল wudu'a থুম্মা ক্বালা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শাআ ও কামা ক্বালা আলাইহিস সালাম। সুনান নাসাইর হাদিসে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান তাবাদ্দা, আল্লাহর কোন বান্দা ওযু করলো, ফাহসানাল উযুআ, ওযু করলো শুধু নয়, উযুর ভিতরে ইহসানটা জায়গা দিল। উযুর ভিতরের ইহসান হলো সুন্দর করে উযু করা। প্রত্যেক ইবাদতে ইহসান আছে, নামাজে ইহসান আছে। নামাজের ইহসান কি? أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহর হাবিব জানিয়েছেন, নবী আমার জানিয়েছেন, তুমি নামাজ এমন ভাবে আদায় করো, ইবাদত তুমি এমন ভাবে করো, কান্নাকা তারাহু, যেন তুমি তাকে, তার মানে যার জন্য ইবাদত করছো তাকে তুমি দেখতে পাচ্ছ। আর একটু মন খুলে বলেন, এটা নামাজের ইহসান। নামাজে যখন দাঁড়াবা তুমি মনে করো কে দেখছে তোমায়, তো আল্লাহ দেখলে তুমি ফাঁকি দিতে পারবা? তো মুসল্লি এসে ফাঁকি দেয় কেন? أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। فإن لم تكن تراه, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও তাহলে অন্তত তুমি এইটুকু বিশ্বাস করো, فإنه يراك, নিশ্চয়ই মহান আল্লাহ তোমায় দেখতে পাচ্ছেন। আর আমরা, আল্লাহ শুধু নামাজে দেখে না নামাজের বাইরে দেখে? কথা বল। তো নামাজি এই বিশ্বাসটা করতে করতে, এই বিশ্বাসটা আপনার ভিতরে এমনি আসবে না যে আল্লাহ সব সময় আমারে দেখতেছে, এই বিশ্বাসটা আপনার ভিতরে এমনি আসবে না। নামাজ পড়তে 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 যখন আপনি সব সময় ভাববেন নামাজে দাঁড়িয়ে যে আল্লাহ আমায় দেখতেছেন, আমার নামাজ আরো সুন্দর হতে হবে, আমার নামাজ আরো সুন্দর হতে হবে, নইলে আল্লাহ আমার নামাজ নেবে না, এই বিশ্বাস করতে 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 তখন একদিন আপনার বিশ্বাসে পরিণত হবে যে আমার আল্লাহ শুধু আমাকে নামাজে দেখেন না, আমি যখন নামাজের বাইরে থাকি তখনও আমার আল্লাহ দেখেন। আর যতই বেনামাজির এই মসলা দাও যে আল্লাহ তোমার সব সময় দেখতেছেন, ওর মনে এই টেন্ডেন্সি কোনোদিন জাগ্রত হবে না। কিভাবে জাগ্রত হবে? নামাজের ভিতর দিয়ে, নামাজ পড়তে 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 ও যত বিশ্বাস করবে আল্লাহ আমায় দেখছেন, আল্লাহ আমায় দেখছেন, আল্লাহ আমায় দেখছেন, আমার নামাজ আরো সুন্দর হতে হবে, আমার নামাজ আরো সুন্দর হতে হবে, এইভাবে এইভাবে যেতে 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 দিন যেতে 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 একদিন নামাজের বাইরে এসেও ওর মনে হবে নামাজের ভিতরে আমার আল্লাহ শুধু আমায় দেখে না, নামাজের বাইরে আল্লাহ, বাইরেও আমাকে আল্লাহ দেখেন। তখন ওর নামাজের বাইরের পাপগুলো বন্ধ হয়ে যাবে। ওই জন্য ওটা নামাজের ইহসান। কোনটা? যা আল্লাহ আমায় দেখতেছেন, আল্লাহ আমায়
বুঝতেছেন আমার ওয়াজ নাকি? এতক্ষণ ধরে কি কি ওয়াজ শুনেছেন? আমি তো কিচ্ছু জানি না, আমি আমার মতো শুরু করেছি। তাহলে এর উজুর এহসান কি? উজুর এহসান হলো সুন্দর করে উজু করা। এসে ট্যাপ ছেড়ে দিলেন, মুখে এরম করে পানি নিয়ে ঝাপটা দিলেন, এরম করে হাত এরম করে বেরিয়ে গেলেন, ওর নাম উজুর এহসান না। উজুর এহসান কি? নবী বলতেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উদুআ। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, যে মানুষটা উযু করলো, উযুর ভিতরে এহসানটা জায়গা দিল, তার মানে সুন্দর করে উযু করলো, সুম্মা ক্বাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন। এরপরে বলল, উজু করার শেষে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পর্যন্ত যে বান্দা পড়ল উজুর শেষে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, এইভাবে উজু করে যে মানুষটা কালেমায়ে শাহাদাতটা পুরো পড়ে ফেলে, আল্লাহর হাবিব জানিয়েছেন, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা ওপেন করে দেয়। আর একটু মন খুলে, ও এখনো নামাজ পড়েছে, ওর নামাজ পড়ার কথা বলেছে, কথা বোঝেনি। ও নামাজে দাঁড়িয়েছে এখনো, সবে কি করেছে? উজু কমপ্লিট করেছে। আর উজু কমপ্লিট করে কি পড়ছে? সবাই বলে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এইটা পড়বেন, হ্যাঁ না বলেন? কখন পড়বেন? প্রত্যেক উজুর শেষে, কোনো গল্প হবে না। পড়তে বলেছেন আল্লাহর রাসূল। হ্যাঁ, আমি জানি না, না থাকলে থাকতে পারে হয়তো, সেটা হুজুরদের কাছে, আমি জানি না। আমি যেইটা জানি সেইটা বললাম। কি পড়বেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিনিময়ে কি দেবে আল্লাহ? ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। মহান আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেবেন। দেখবেন আমরা যাই করি, উজু করলে, উজু করার সঙ্গে সঙ্গে কলিজায় একটা শীতলতার ভাব চলে আসে। হ্যাঁ না বলেন? কেন? জান্নাতের দরজা খোলা, জান্নাতের দরজা। আর এই যে অনুভূতিটার জাগরণ ঘটছে না কালবে, যে শীতলতাটা, ঘুম পাচ্ছে না তো, যে শীতলতাটা অনুভব করছে, এই শীতলতাটা দুনিয়ার শীতলতা নয়, এই শীতলতাটা জান্নাতের শীতলতা। পায়ের নিচে যদি আগুনের অঙ্গার দেওয়া হয়, অঙ্গার বোঝো? আগুনের অঙ্গার আরবিতে যেটারে বলে জামরাত, জামরা, জামরা কি বলে? জামরা। জামরা মানে কয়লা আছে দিলি লাল টকটক হয়ে যায় না, ওরে বাংলায় বলে অঙ্গার, আর আরবিতে বলে জামরা। আচ্ছা, ওই যদি পাততলায় দেওয়া হয় গরম লাগবে? কথা বলে, গরম লাগবে না? উষ্ণতা অনুভূত হবে না? আচ্ছা বলেন তো, পাততলায় বরফ দিলে কি হবে? কথা বলেন না, ঠান্ডা অনুভূত হবে? বাহ,
ভালোই বলতেছেন, জানবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখতেছেন, যত ভালো কাজ আছে সব বরফের মতো। তুমি ভালো কাজ করবা, কলিজায় শান্তি পাবা। কলিজায় যেমন বরফ পায়ে দিলে, পাততলায় দিলে ঠান্ডা অনুভূত হয়, তুমি ভালো কাজগুলো করবা, ওগুলো বরফের মতো শীতলতা অনুভূত হবে। আর একটু মন খুলে বলো। আর পৃথিবীতে যত খারাপ কাজ আছে, পাপের কাজ আছে, তুমি যতই আনন্দ করো, সারা রাত বক্স চলেছে, মাল ওই পরিমাণ ড্যান্স দিয়েছে, যতই আনন্দ করো, পাপের কাজ মানে পায়ের তলায় আগুনের দলা, পায়ের তলায় ওই আগুনের তাপে তোমার পড়তেই হবে। বুঝতেছেন না বোধহয়? বুঝতেছেন? হ্যাঁ, কলিজায় কলবে কখনো শান্তি পাবেন না, ভেতরে পুরো জ্বলতে থাকবে। ও নেচেছে, বলো, নেচেছে, গেয়েছে, ড্যান্স মেরেছে, সারা রাত ধরে গান বাজনা বাজিয়েছে, খেয়েছে, মদ টেনেছে, সব করেছে, এরপরও ওর কলবের শান্তি কেন থাকবে না? এর কারণ এইটা যে খারাপ কাজের এক্সাম্পলই হলো তোমার পায়ের তলায় আগুনের অঙ্গার, আগুনের অঙ্গার, জ্বলন্ত কয়লা। তোমার কল্প কখনো শান্ত হতে পারে না। এমনি নামাজ পড়ে মসজিদে বেরিয়ে দেখবেন কতটা কেরাম আনন্দ অনুভূত হচ্ছে, না হয় না? কিছু বলতেছেন এখন, হয় না? হ্যাঁ, আর যদি না হয়, নামাজ পড়ে বেরিয়ে যদি আপনার কল্প শান্তি না পায়, ভাববেন আপনি ঈমানদার না। এক সাহাবী হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। আল্লাহ পাকের নবীর দরবারে একজন সাহাবী এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ঈমান কোন জিনিসকে বলা হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি নেকির কাজে আনন্দ পাও আর গুনার কাজে যদি তুমি দুঃখ পাও, ফাআনতা মুমিনুন, তখন তুমি মনে করো তুমি একজন ঈমানদার। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। সুতরাং ঈমানদার যে আছে, ও নেকির কাজ করলে কলবে কি পাবে? শান্তি। কলবে কি পাবে? শান্তি। আর কলবে যদি শান্তি না পায়, জোহরের নামাজ পড়েছেন, কলবটা শান্ত হয়নি, ভাববেন আজকের নামাজ হয়নি। আজকের নামাজ না হয়নি, হয়নি বলেই শান্তি পাচ্ছেন না। এই জন্য হাদিসে এসে যে রাসূল পাকের জামানায় একটা লোক নামাজ পড়ে রসুলের কাছে এসে, আমি বলো ফাও বলি একটাও আবড়াই নে, জি শুনছেন নাকি? এত উসপুস করলে তো হবে না, বাইরে যা পারে হোক দেখ, এই কজন আছেন, এই কটা লোক নিয়ে আমি এই বকতেছি, এত কথা বলতেছি। রসুলের পাকের জমানায় একটা লোক একজন লোক নামাজ পড়ে রসুলের দরবারে, নামাজ পড়ে এসছে না না পড়ে এসছে? নামাজ পড়ে এসছে। নবীজির কাছে এসে সালাম দিয়েছে, নবীজি জবাব দিয়ে বললেন, ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। নবীজি বললেন, তুমি ফিরে যাও, নামাজ পড়ে এসো, কারণ তুমি নামাজ পড়েনি। শুনছেন? সে নামাজ পড়ে রসুলের কাছে এসে আর রসুল তাকে ফেরত দিচ্ছেন, যাও তুই নামাজ পড়বি, নামাজটা পড়ে এসো। তা ফেরত দিচ্ছেন তো রাসূলুল্লাহ।
তা মাঝখানে আর কথা বলার কিছু আছে? আমরা বললে হয়তো নাও যেতে পারে যে হুজুর আপনি নামাজ পড়তে বলতেছেন, আমি তো পড়েছি। সাহাবী কিচ্ছু বললেন না, নবী বললেন যাও নামাজ পড়ে এসো। আল্লাহ পাকের নবীর ওই সাহাবী আবার সালাত আদায় করলেন, পূর্ণাঙ্গ সালাত আদায় করলেন, রাহমাতুল লিল আলামিনের দরবারে আবার জিনা হাজির হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী আবার বললেন ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও আমার সাহাবী যাও, আবার চলে যাও, তুমি নামাজ আদায় করো, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এখনো তুমি নামাজ আদায় করোনি। কবার হয়েছে? কতবার? ওর নামাজ পড়া হয়েছে কবার? দুবার। আর নবী দুবারই কি বলতেছেন? না তুমি নামাজ পড়োনি, যাও নামাজ পড়ো। আচ্ছা কি আশ্চর্য বলেন তো, সাহাবী তাও কোনো কমেন্ট করলেন না, বিশ্ব নবী বলতেছেন তা পড়ে। সাহাবী আবার চলে গেলেন, নামাজের জায়গায় দাঁড়িয়ে গেলেন, আবার সালাত আদায় করলেন। আল্লাহ পাকের নবীর দরবারে নামাজ আদায়ের পরে আবার ফিরে এলেন, আর যেই না এলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আবার তাকে বললেন ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লা তুসাল্লি, ও আমার সাহাবী ফিরে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি এখনো নামাজ আদায় করোনি। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তিনবার হয়ে গেল হুজুর আমি একই ওয়াক্তের নামাজ আদায় করলাম, আর তিনবারই আপনি আমায় বললেন আমি নামাজ আদায় করিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাহলে কেমনে নামাজ আদায় করলে আমার নামাজ বলে গণ্য হয়, আপনি সেটা আমায় একটু বলে দেন। আমরা বলে কি বলতো, আল্লাহ লেয় লেখ নাই নাই, আমি পড়ে দেওয়ার দরকার দিলুম, আল্লাহ ন্যায় নেক। সাহাবী তা বললেন না, বললেন হুজুর আপনি আমায় বলে দেন কিভাবে পড়লে হবে। তো নবী তাকে নামাজ শেখাচ্ছেন, বলছে যে তুমি এইভাবে দাঁড়াও, আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধো। জি সাহাবী বললেন তারপর, তো নবীজি সব কিছু বললেন কেরাত ততক্ষণ পড়ো যতক্ষণ তোমার কলবে সাকিনা নাযিল না হয়, তোমার অন্তরে শান্তি না আসে। কি না আসে? আমাদের দেশে কেরাত একটু বড় হলে মুসল্লিরা পেছন থেকে ইমামের সিগন্যাল দেয়, হ্যাঁ মক্কা মদিনায় যাবেন, যে দেখবেন ইমামরা কেমন কেরাত পড়ে, পড়াও যেমন কি এ বলো হেদের ধারের মসজিদের ইমামের পড়া না, হ্যাঁ কি বলেন সব আইন, সব কি মাথা বন্ধ, সব আইনে ভর্তি, ওরম পড়া না। জি পড়া শুনলি এমনি তাক লেগে যাবে। জাইয়েদ হাফেজরা তারাও মাঝে মাঝে নামাজ পড়ে, খুব ভালো ভালো হাফেজ যারা, এদেশের অন্তত 200-500 হাফেজের ওস্তাদ। কাইম সাহেবের শিক্ষক খালেক সাহেব, আব্দুল খালেক সাহেব 200-500 কি 1000 হাফেজের ওস্তাদ। তিনি মসজিদে নববীতে নামাজ পড়ে বেরিয়ে বলছেন যে মসজিদ নববীর ইমামরা আনকমন জায়গা থেকে কেরাত পড়ে। তার মানে আমার দেশের হাফেজরাও পর্যন্ত কিছু কমন কেরাত আছে, ওইগুলো নামাজে পড়ে। ঠিক বলিনি আমি? কিছু কমন কেরাত আছে সেইগুলোই মেনশন, হ্যাঁ মেনশন, সব মেনশন করা। ও হয়তো
15 রকম কি 20 রকম কেরাত আছে, ওইগুলো ঘুরিয়ে ফিরিয়ে নামাজে পড়ে। কিন্তু মক্কা মদিনার ইমামরা এমন এমন জায়গা থেকে কেরাত পড়বে, আরে ভাবতে পারবেন না। আমি যে রাত্রে এই কাবা থেকে ফিরছি আর কি 2023 সালে, যে রাত্রে আমার কাবা শেষ রাত আর কি, তো ওই রাতে ইমাম সাহেব দেখি কতটা পড়লো আপনাকে আন্দাজ দিতে পারবো কিনা আমি জানি না, তবু দেখছি বলতে পারি কিনা। শুরু করেছেন আল্লাহু আকবার, ওনাদের পড়া কল্পনা করা যাবে না। জি যেমন ভালো পড়া। ও সূরা জাসিয়া পড়েছিলেন, সূরা জাসিয়া 25 পারার একদম শেষ সূরা। তা ফজরের নামাজে দু তিন রুকু পার করে দিলে সূরা জাসিয়া পড়া যেমন ভালো, গলাও সেই রকম, আর কাবার সাউন্ড সিস্টেম তো ওই রকম উন্নত। কাবার যা সাউন্ড সিস্টেম আপনি কল্পনা করতে পারবেন না। ইন্ডিয়া নাকি অল ওভার ওয়ার্ল্ডে পাওয়া যাবে না অত চ্যাম্পিয়ন সাউন্ড, পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। এমনি মনে হবে পিছনে নামাজ পড়ি, আজান শুনে মনে হবে নামাজ পড়তে। আমাদের সে লোক বেঁচে নেই, 7 একটা লোক বলতো হজ করে ফিরে এসে বলতো কাবার ইমাম আজান দিলি মনে হয় নামাজ পড়তে যাই, আর আঙ্গা মুয়াজ্জিন আজান দিলি মনে হয় লেফট হ্যান্ডে শুই। আল্লাহ তাকে ক্ষমা করুন, বলো না আমিন, বলো না আমিন। এরম বলতো, কথাটা খারাপ না ভাই। সে যা আজান দেয়, অধিকাংশ মসজিদের আজানই হয় না। অধিকাংশ মসজিদ এখনো ঘুরলে 75 বছরের বুড়ো সেই লোক মসজিদ। ঠিক বলে আজান কেটে কেটে দেয়, ঠিকই বলে। কেন ইসলাম এত সস্তা? মক্কা মদিনায় যাবেন, আজান দিচ্ছে সব তাজারা, সব যুবকরা, স্বল্প বয়সীরা। দুনিয়া সব কাজ করছে জওয়ানে, আর নামাজ পড়তেছে মসজিদে গিয়ে। শুধু আজান দিচ্ছে না বাবা, নামাজে শুধু সব বুড়ো, মসজিদে গেলে শুধু কাশির আওয়াজ। হ্যাঁ না বলবেন? হ্যাঁ কেন? সব কাজ করতে জওয়ানরা, আর নামাজের জায়গায় অথচ হাদিস শরীফ বিবরণ দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওয়াশাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যারা জওয়ানি বয়সে পৌঁছেছে আল্লাহর ইবাদত করতে করতে, অথবা যাদের জওয়ান বয়সটা কেটেছে আল্লাহর ইবাদতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তথা ওই সমস্ত জওয়ান যুবকদেরকে তার আরশে আজিমের ছায়ার তলে জায়গা করে দিবেন। কোন বয়সে ইবাদতে কেটেছে? জওয়ানি বয়স। কোন বয়স? জওয়ানি বয়স। তার প্রাপ্য কি? সে আল্লাহর আরশে আজিমের তলায় ছায়া পাবে হাসরের মাঠে, যেদিন কোথাও কোনো ছায়া থাকবে না। গাছ গাছালি বৃক্ষরাজি তরুলতা যেদিন কিছুই থাকবে না, যেদিন কোনো ঘর বাড়ি থাকবে না, যেদিন কোনো বট বৃক্ষের ছায়া থাকবে না, কোথাও ছায়া থাকবে না, মানে সূর্যের মুখটা একেবারেই মানুষের মাথার উপরে থাকবে। মানুষ সব ঘরমাক্ত হয়ে যাবে, কেউ ডুবে থাকবে ঘামে, মানে ঘামের সাগরে, কেউ
কেউ বা ডুবে যাবে পায়ের গাঁট পর্যন্ত, কারো বা ডুবে যাবে হাঁটু পর্যন্ত, কারো বা ডুবে যাবে মানে ঘামের সমুদ্রে, কেউ বা ডুবে থাকবে কোমর পর্যন্ত, কেউ বা সিনা পর্যন্ত, কেউ বা গলা পর্যন্ত, আর কারো বা নাক পর্যন্ত ডুবে যাবে। ও ভাইরা আমার মনে রাখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওই কঠিন দিনে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের তলায় জায়গা করে দিবেন। আর ওই 7 শ্রেণীর ভিতরে একটা শ্রেণী হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই 7 শ্রেণীর ভিতরে একটা শ্রেণী হলো ওই সব জওয়ানের দল যারা জওয়ানি বয়সে পৌঁছেছে আল্লাহর ইবাদত করতে করতে, অথবা যাদের জওয়ানি বয়সটা কেটেছে আল্লাহর ইবাদত করতে করতে। আরেকটু মন খুলে বলুন। অথচ মসজিদে যাও, সেখানে আছে কারা? সব মসজিদে আজান দিচ্ছে, বলুন কেন? যুবক কোথায়? মানে যেটা আজান দিচ্ছে এটা নাম উল্লিয়ার মসজিদি, সে নতুন যেটা আসবে সেও বুড়ো দিকে খুঁজবে, জোয়ান যাবে না। জোয়ান লোকের মেয়ে নিয়ে যাচ্ছে পার্কে বেড়াতে, কোথা? আহমেদ ভাই বলে দেওয়ার ঘোষ বাড়ি যাচ্ছে। হাজরিন, তোমার বক্তব্যের প্রাসঙ্গিকতা বদলালে হবে না ভাই। আমি 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 শুরুতে একটা প্রশ্ন করেছিলাম যে মানুষ কেন মুকাল্লাফ, ওই প্রশ্নের উত্তরে চাইলে আমি অশ্বাস করে দিতে পারতাম। এই ছেলেরা কোথায় যাচ্ছে ভাই? আমি তো শেষ করে দেবো এক্ষুনি, তোমরা চলে গেলে হয়। আমি লোকজন কম, এই ঠান্ডায় তোমরা আবার চলে যাচ্ছে দুজন শুনতে শুনতে। জি, জওয়ান ছেলেরা গান বাজনায় মত্ত, যুবক ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত, যুবক কি নারীবাজিতে লিপ্ত, মদের আসরে ব্যস্ত, দল দল করছে পিকনিক, আর নামাজ পড়তে ঢুকতেছে বুড়ো। এই যে ঠান্ডা পড়তে মসজিদে আর নেই লোকজন। আল্লাহর গজব নেমে আসবে বলে। চলুন আমরা কাম ব্যাক করি ভাই, এত কথা বলার উদ্দেশ্য আমার ছিল না। তো কেউ উজু করলো, উজু ভালোভাবে করলো, কালেমা শাহাদাত পড়লো, তার জন্য জান্নাতের 8 দরজা খুলে গেল। নবীজি বলেছেন, ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, সে ওই 8 দরজার যে কোনো দরজা, যে দরজা দিয়ে তার ইচ্ছা হবে ওই দরজা দিয়ে সে জান্নাতে ঢুকে যাবে। উজু ভালো করে করতে হবে নি? কথা বলে না। উজু ভালো করে করতে হবে না? হ্যাঁ করতে হবে। তো আমি লম্বা করে ব্যাখ্যা করব না, আর একটা হাদিস বলি। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال الا اخبركم بما يمحو الله به الخطايا ويرفع به الدرجات اسبغ الوضوء على المكاره وكثرة الخطى الى المساجد وانتظار الصلاه بعد الصلاه فذلكم الرباط أو كما قال عليه السلام محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রার বর্ণনা, আল্লাহ পাকের নবী একদিন সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, আমি কি তোমাদের এমন একটা জিনিস বলে দেব না, এমন এক আমলের কথা কি বলবো না, যে আমলটা করলে আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। আরে তুমি খুলে বলেন।
এমন এক আমলের কথা কি তোমাদের বলবো না যে আমলটা করলে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, মহান আল্লাহ যে আমলের বিনিময়ে তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মানের দরওয়াজাটা উঁচু করে দেয়। আরেকটু মন খুলে বলো, তাহলে গুনাহ মাফ হয় আর সম্মান বেড়ে যায়। এমন এক আমল আছে, এমন কিছু আমল হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমলগুলো করলে বান্দার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায় এবং বান্দার সম্মানের দরজা বুলন্দ হয়ে যায়, আল্লাহ পাকের নবী ওই রকম তিনটি আমলের